আচ্ছা, মাউথ এন্ড টাং। টাং খুব ইম্পর্টেন্ট। হেড নেক থেকে ভিসেরা ধরলে টাংটাই ধরে সবাইকে, ম্যাক্সিমাম টাংই ধরে। তার আগে আমরা একটু বোনস দেখে আসি। বোনস এটার রিলেশনে চলে আসে ম্যান্ডিবল। মনে আছে? হেড নেক থেকে কিছু বোনস, অনেকগুলা বোনস আছে হেড নেকে, ভিসেরা কম। এর থেকে কিছু বোনস তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যেমন ম্যান্ডিবল। হেড নেক থেকে একটা বোনস তোমাদের দিবেই, প্রত্যেকটা কার্ড থেকে এরকম বোন সিলেক্ট করা হয়, সেরকম হেড নেক থেকে একটা বোনস তো অবশ্যই থাকবে আর্টিকুলেটেড, আর হলো একটা নর্মাল বোন থাকবে। এর মধ্যে ম্যান্ডিবলটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমামেরই দেখা যায় আমরা ম্যান্ডিবল তোমরা পারো, আবার আমরা অনেক জোর দিয়ে তোমাদের পড়াই, ইম্পর্টেন্ট বলি দেখে তোমরা পড়ো বেশি, সেজন্য ম্যাক্সিমামেরই আমরা ম্যান্ডিবল দেওয়ার চেষ্টা করি। মনে আছে ম্যান্ডিবল? একটু অ্যানাটমিক্যাল পজিশন বলো দেখি। convexity of the body of the mandible directed forward, alveolar socket directed upward, and lower border lies horizontally, and ramus directed backward and upward. আপওয়ার্ডস। আচ্ছা ঠিক আছে। বডিটা দেখতে কেমন? অনেক সময় ভাই ভাই জিজ্ঞেস করে বডিটা দেখতে কেমন। হর্ষ শেপ, বইয়ে লেখাই আছে হর্ষ শেপ। তার দুইটা পার্ট আছে, একটা হলো বডি আর হলো রেমাস। এই অংশটাকে বলা হচ্ছে বডি, আর এটাকে বলা হচ্ছে রেমাস। বডির সারফেস বর্ডার কি কি আছে? ম্যাম বোর্ডের মধ্যে দুইটা সারফেস আছে ম্যাম, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস আর একটা হচ্ছে ম্যাম ইন্টারনাল সারফেস ম্যাম। বর্ডার কি কি আছে? আর আর হচ্ছে ম্যাম একটা হচ্ছে ম্যাম দুইটা বর্ডার, একটা হচ্ছে অ্যালভিওলার বর্ডার, একটা হচ্ছে ম্যাম লোয়ার বর্ডার অথবা বেস। আচ্ছা, তাহলে এই বর্ডারটা হলো অ্যালভিওলার বর্ডার, আর এটা হলো নিচের যেটা পুরাটা, এদিকে তোমার হাফ দেখা যাচ্ছে, ওইদিকে হাফ, তাহলে পুরাটা জুড়ে হলো লোয়ার বর্ডার অর বেস অফ দ্য ম্যান্ডিবল। সারফেস হলো বাইরের দিকে, এটা হলো এক্সটার্নাল সারফেস, ভিতরের সারফেসটা হলো ইন্টারনাল সারফেস। এটা হলো রেমাস। রেমাসের সারফেস বর্ডার কি কি আছে? ম্যাম র্যামাসও দুইটা সারফেস থাকবে ম্যাম, এটা এখানে হবে ম্যাম মিডিয়াল সারফেস আর ল্যাটারাল সারফেস হবে। হ্যাঁ, তাহলে ভিতরের সারফেসটা হলো মিডিয়াল, বাইরেরটা হলো লেটারাল। আর বর্ডার কি কি আছে? এখানে চারটা বর্ডার থাকবে। বর্ডার হবে ম্যাম, একটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার, হচ্ছে ম্যাম অ্যাঙ্গেল বরাবর হচ্ছে ম্যাম ইনফিরিয়র বর্ডার। এটা হলো ইনফিরিয়র বর্ডার, তাহলে এটা সুপিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পিছনে হলো পোস্টেরিয়র বর্ডার। প্রসেস, হোয়াট আর দ্য প্রসেস অফ ম্যান্ডিবল? এই প্রসেসটার নাম কি? ম্যাম এটা হচ্ছে ম্যাম কোরোনেট প্রসেস, এটা কি? কন্ডাইলার প্রসেস। তাহলে কন্ডাইলার প্রসেস, আর এটা হলো অ্যালভিওলার প্রসেস। ঠিক আছে, আপার বর্ডার যেটা বলো সেটা হলো অ্যালভিওলার প্রসেস। তাহলে থ্রি প্রসেস, একটা করোনয়েড প্রসেস, কন্ডাইলার প্রসেস, আর হলো অ্যালভিওলার প্রসেস। আচ্ছা, এবার আসো তাহলে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট খুব ইম্পর্টেন্ট। এখানে এক্সটার্নাল সারফেসের কিছু ফিচার থাকে। এটাকে বলে মেন্টাল প্রোটিউবারেন্স। সামনের দিকে যে বনি একটু প্রমিনেন্ট দেখা যায় সেটাকে বলে মেন্টাল প্রোটিউবারেন্স। এই অংশটাকে বলা হয় সিম্ফাইসিস মেন্টি। কি ইন্ডিকেট করে সিম্ফাইসিস মেন্টি? ম্যাম এইটা ম্যাম জয়েন্ট ফর্ম করবে ম্যাম। হ্যাঁ, ফিটাল লাইফে ম্যান্ডিবলটা দুইটা হাফ ছিল, তাহলে ইট ইন্ডিকেট দ্য লাইন অফ ফিউশন অফ টু হাফ অফ ম্যান্ডিবল। তাহলে এই জায়গায় এটা ফিউশন যে হয়েছে এই লাইনটা ইন্ডিকেট করে। এখানে কি জয়েন্ট তৈরি হয়? যেহেতু এটা মিডলাইন জয়েন্ট, তাহলে এটা হবে সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। ঠিক আছে, সেকেন্ডারি। হ্যাঁ, মিডলাইন জয়েন্ট হিসেবে সেকেন্ডারি। তোমাদের বইয়ে ফাইব্রাস জয়েন্ট লেখা আছে, কিন্তু তোমাদের এক্সামিনার যারা আসেন এটা মিডলাইন জয়েন্ট হিসেবে সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্টই শুনতে চান। আচ্ছা, এবার তাহলে আসো অ্যাটাচমেন্ট। সামনের দিকে কিছু ইম্পর্টেন্ট মাসেলের অ্যাটাচমেন্ট আছে। কি কি মাসেল লাগে এখানে?
এ ম্যাম অফ দ্য ইনসিসিভ ফসার মধ্যে লাগবে মেন্টালিস মাসেল লাগবে ম্যাম। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলে আর হচ্ছে জেনিটর। ম্যাম একটা ম্যাম আরেকটা হচ্ছে ম্যাম ইয়া থাকবে অবলিক লাইনের মধ্যে থাকবে ম্যাম, অবলিক লাইনে থাকবে ম্যাম হচ্ছে ডিপ্রেসর লেবি ইনফিরিওরিস মাসেল, আর দেন হলো থাকবে ডিপ্রেসর অ্যাঙ্গুলারিস অরিস মাসেল, অরিস মাসেল। আচ্ছা, আর এখানে লোয়ার বর্ডার পুরাটা জুড়ে থাকবে প্লাটিজমা, ঠিক ওকে, আছে। ডিপ প্লাটিসমা ফাস্ট, মাসেল। হ্যাঁ, আর হলো প্লাটিজমা। এটা হলো মেন্টাল ফোরামেন। সামনের দিকে আমরা একটা ফোরামেন পাবো। মেন্টাল ফোরামেন কি পাস করবে মেন্টাল ফোরামেন দিয়ে? মেন্টাল ভেসেল এটা এন্ড নার্ভ। হচ্ছে মেন্টাল ভেসেলস এন্ড নার্ভ। মেন্টাল ভেসেল এন্ড নার্ভ। ইন্টারনাল সারফেস, ইন্টারনাল সারফেসে একটা মাইলো হাইওয়েড লাইন থাকে। সেই মাইলো হাইওয়েড লাইন দিয়ে দুইটা ভাগে ভাগ করা হয়, আপার পার্ট আর হলো লোয়ার পার্ট। মাইলো হাইওয়েড লাইনে কি লাগে? ম্যাম এখানে হচ্ছে ম্যাম একটা মাইলোহাইড লাইনের মধ্যে একটা মাসেল থাকবে হচ্ছে ম্যাম, এটা হচ্ছে মাইলোহাইড মাসেল। আর একটা হচ্ছে ম্যাম একটা লেয়ার ইনভেস্টিং লেয়ার অফ দা, ওই যে ম্যাম সার্ভাইকাল ফাসার ম্যাম ইনভেস্টিং লেয়ারটা লাগবে ম্যাম। সার্ভাইকেল ফাসা মাইলো হাইওয়েড লাইনে লাগে না, সার্ভাইকেল ফাসাটা নিচে, এই যে লোয়ার বর্ডারের মধ্যে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকেল ফাসা, যেখানে প্লাটিজমা বলেছো, এই লোয়ার বর্ডার বা বেজের মধ্যে লাগে হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকেল ফাসা। আর মাইলো হাইওয়েড লাইনে অরিজিন অফ দ্য মাইলো হাইওয়েড মাসেল, ঠিক আছে। এখানে উপরের দিকে একটা ফোসা তৈরি হয়, নিচে একটা ফোসা তৈরি হয়। এই লাইন দিয়ে যখন আমরা ভাগ করি, উপরেরটাকে বলে সাবলিঙ্গুয়াল ফোসা, নিচেরটা হলো সাবমেন্ডিবুলার ফোসা। কি থাকে এখানে? ম্যাম ম্যাম গ্ল্যান্ড তো থাকবে সাব ম্যাম। সাবলিঙ্গুয়াল ফোসাতে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আর হ্যাঁ, সাবম্যান্ডিবুলার ফোসাতে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আচ্ছা, আরেকটা স্যালাইভারি গ্ল্যান্ড রিলেশনে আসে, কোথায় থাকবে? প্যারোটিড গ্ল্যান্ড ম্যাম, এটা ম্যাম বডির এক্সটার্নাল সার্ফেসে ম্যাম। না, বডি না, রেমাসে, এই যে পোস্টেরো সুপিরিয়র সরি ম্যাম, পার্ট অফ। র্যামাসের ম্যাম অ্যাঙ্গেল বরাবর, জি ম্যাম ওইখানে ম্যাম। হ্যাঁ, তাহলে এই জায়গায় রিলেশনে আসবে প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে। তোমরা প্যারোটিড গ্ল্যান্ডের সারফেস মার্কিং করো, তাহলে বডিতে হলে এখানে থাকার কথা, এখানে থাকবে না, এই যে এই জায়গায় থাকবে চিক, চিকের মধ্যে থাকবে প্যারোটিড গ্ল্যান্ড। খুব ইম্পর্টেন্ট হলো রেমাসের অ্যাটাচমেন্ট। আচ্ছা, এখানে আরো দুইটা টিউবারকুল আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ভিতরের দিকে এটা ইন্টারনাল সারফেস, এখানে চারটা টিউবারকুল পাওয়া যায়, দুইটা দুইটা করে। জেনিয়াল টিউবারকুল বলে এদেরকে। উপরে কি লাগবে, নিচে কি লাগবে, খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় অস্পিতে দিয়ে রাখে। ম্যাম আপার টিউবার করলে ম্যাম জেনিও গ্লুসাস মাসেল ম্যাম থাকবে, আর থাকবে জেনিও হাইওয়েড। টেনিওগ্লোসাস মাসেলটা কোথায় পাওয়া যায়? আপার টিউবার করলে ম্যাম। ম্যাম টাঙে, টাং। ম্যাম টাঙে পাওয়া যায়। হ্যাঁ, মাসেলস অফ দ্য টাং। নার্ভ সাপ্লাই কি হবে? উম, মনে নাই? অল মাসেল অফ টাং আর সাপ্লাইড বাই হাইপোগ্লোসাল নার্ভ, মনে আসছে? তাহলে জেনিওগ্লোসাস এক্সেপ্ট জি প্যালাটোগ্লোসাস, ম্যাম। তাহলে যে হলো হাইপোগ্লোসাল নার্ভ। আর জেনিও হাইওয়েড এই মাসেলটা কোথায় পাওয়া যায়? ইট ইজ এ ম্যাম মাসেলস অফ দ্য, ল্যারিংসে। আচ্ছা, লেরিংসে। নিচের দিকে একটা ফোসা থাকে, দুই দিকে দুইটা থাকবে, ডাইগেস্ট্রিক ফোসা। কি লাগে এখানে? ম্যাম অ্যান্টেরিয়র বেলি অফ ডায়াগনস্টিক মাসল। আচ্ছা, তাহলে পোস্টেরিয়র বেলিটা কোথায় লাগবে? পোস্টেরিয়র বেলিটা কোথায় লাগে? মনে নাই? ম্যাম পোস্টেরিয়র ওইটা বেলি ম্যাম সেকেন্ড আর্টস এর মাসেল জানি, কিন্তু কোথায় এটা ভুলে গেছি। মাস্টয়েড, মাস্টয়েড প্রসেসে লাগবে। মাস্টয়েড প্রসেস অফ দা টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনে যে মাস্টয়েড প্রসেস, এখানে তিনটা মাসেল একসাথে লাগে, এর মধ্যে একটা হলো পোস্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্টিক। ডাইগেস্টিকের পোস্টেরিয়র বেলিটা ওখানে যেয়ে লাগবে। অ্যান্টেরিয়র বেলির নার্ভ সাপ্লাই তাহলে বলো কি? ওটা যেহেতু সেকেন্ড আর্ট বলছো, তাহলে এটা কোথা থেকে আসবে?
এটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ trigeminal ট্রাইজেমিনাল nerve, নার্ভ। তাহলে এটা হলো ফার্স্ট আর্টস থেকে আসে, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল, আর ওটা যেহেতু সেকেন্ড আর্টস তাহলে এটা হলো ফেসিয়াল নার্ভ। আচ্ছা, এবার খুব facial ইম্পর্টেন্ট, nerve, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট হলো রেমাসের মাসেল অ্যাটাচমেন্ট। ম্যান্ডিবল যে ধরবে তাকে রেমাসের মাসেল অ্যাটাচমেন্ট অবশ্যই জিজ্ঞেস করবে। এখানে 4টা মাসেল লাগে, নামগুলো বলে যাও কোথায় লাগে, লেখাই আছে, বইয়ের ছবি দেখো, দেখে দেখে বলে ফেলো। ম্যাম অ্যান্টেরিয়র বর্ডারে ম্যাম টেম্পোরালিস মাসেল লাগবে, আর আচ্ছা, হচ্ছে ম্যাম যেটা ইনসারশন সেটা বলতে হবে। এখানে সবগুলা ইনসারশন মাসেলেরই, ম্যাম। হ্যাঁ, তাহলে অ্যান্টেরিয়র বর্ডার বা করোনারি প্রসেসের অ্যান্টেরিয়র মার্জিনে হলো টেম্পোরালিস, আর লেটারাল সারফেসে কি লাগে, ম্যাসেটার মাসেল। মেসেটার। মিডিয়াল এন্ড লেটারাল টেরিগয়েড, লেটারাল টেরিগয়েড কোথায় লাগবে, এই জায়গার এটা নাম কি? হচ্ছে ম্যাম কন্ডাইলার প্রসেসের নেকের মধ্যে লাগবে ম্যাম। হ্যাঁ, ওই জায়গাটাকে কি বলে, এটা জিজ্ঞেস করে। টেরিগয়েড যেখানে থাকে ওই জায়গাটাকে কি বলে, এটাকে বলে টেরিগয়েড ফোবিয়া। তাহলে টেরিগয়েড ফোবিয়ার মধ্যে থাকে লেটারাল টেরিগয়েড, আর নিচের দিকে থাকে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড। এই 4টা মাসেলকে একসাথে কি বলে? Muscle of mastication. মাসেলস অফ মাস্টিকেশন। মাসেলস অফ মাস্টিকেশন। নার্ভ সাপ্লাই কি হবে? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল। ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, যেহেতু মাসেলগুলো ফার্স্ট আর্টস ডেরিভেটিভ সেজন্য এদেরকে সাপ্লাই দিবে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, তাহলে আমি আশা করি তোমরা পারবে। এবার একটু রিলেশনে আসো। 3টা গ্ল্যান্ডের রিলেশন আমরা বলেছি, আর কি কি রিলেশন আছে? এটার নাম হলো ম্যান্ডিবুলার ফোরামেন। কি পাস করে? এই ফোরামেন দিয়ে কি পাস করবে? ইনফিরিয়র অ্যালভিউলার ভেসেল। ইনফিরিয়র অ্যালভিউলার ভেসেল। ম্যান্ডিবুলার নার্ভ মেসেটারিক নটস দিয়ে কি ট্রান্সমিট করে? এই যে এদিক দিয়ে এই নটস দিয়ে কি যাবে? যারা ভুলে গেছো আজকে রাতেই ম্যান্ডিবলটা পড়ে নিবা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বোন। প্রত্যেককে হেডনেকের একটা বোন অবশ্যই দিবে, এবং সেটা বেশি আমরা ম্যান্ডিবল দিয়ে রাখি। ম্যান্ডিবল তাহলে ছাড়া যাবে না, ম্যান্ডিবল পড়তেই হবে। এবার বলো জয়েন্ট কি কি ফরমেশন হয় ম্যান্ডিবল দিয়ে? ম্যাম জয়েন হবে ম্যাম, একটা হচ্ছে ম্যাম গম্বুজিস অ্যালভিউলার সকেটে ম্যাম গম্বুজিস টাইপ জয়েন্ট ফর্মেশন করবে। আর হচ্ছে ম্যাম এই জয়েন্টটা হলো, আচ্ছা দুইটা হাবের মাঝখানে ম্যাম সেকেন্ডারি কার্টিলেজিনার জয়েন্ট ফর্ম করবে। আর একটা হচ্ছে ম্যাম কন্ডাইলার প্রসেসের মধ্যে ম্যাম টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ফর্মেশন করবে। তাহলে এখানে 3 টাইপের জয়েন্টই আছে, কার্টিলেজিনিয়াস, সাইনোভিয়াল, ফাইব্রাস। তাহলে এই জয়েন্টটা হলো কম্পোজিট ভ্যারাইটি অফ ফাইব্রাস জয়েন্ট। এটা হলো সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। এখানে ফর্মেশন হবে, এটা ইয়েতে লাগবে ম্যান্ডিবুলার ফোসা অফ দ্য টেম্পোরাল বোনে যে লাগবে, কন্ডাইল অফ দ্য ম্যান্ডিবল ফর্ম করবে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এটা হলো কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, যেহেতু কন্ডাইল দিয়ে হচ্ছে। কি কি মুভমেন্ট হয় এই জয়েন্টের? Ma'am, protraction, ম্যাম retraction, depression, side to side movement. আচ্ছা, তাহলে এই মুভমেন্ট গুলা তোমাদের দেখাইতে হবে, মুভমেন্ট গুলা প্র্যাকটিস করবা। তাহলে সামনের দিকে ম্যান্ডিবলটাকে আগালে এটা হলো প্রোট্রাকশন, পিছন দিকে নিলে রিট্রাকশন, উপর দিকে এলিভেশন, নিচে নামালে ডিপ্রেশন, আর হলো দুই পাশ থেকে সাইড টু সাইড মুভমেন্ট হবে। আচ্ছা, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, জয়েন্টে সাইনোভিয়াল জয়েন্টের কিছু ক্রাইটেরিয়া আমরা পড়েছি, এর মধ্যে একটা এক্সেপশন ছিল। টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টকে এটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট বলে। কেন বলে? এটা অনেক সময় তোমাদের রিটেনে আসে। ম্যাম কেন? এখানে একটা মেনিস হ্যাঁ, বলো। মেনিসকাস দ্বারা ম্যাম দুইটা পার্টে ভাগ করবে ম্যাম, একটা আর্টিকুলার পার্ট একটা নন আর্টিকুলার পার্ট। আচ্ছা, তাইলে জয়েন্ট কেভিটি যেটা তৈরি হয়, এখানে একটা আর্টিকুলার ডিস্ক থাকে, আর্টিকুলার ডিস্ক দিয়ে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করা থাকে। আমরা সাইনোভিয়াল জয়েন্টের ক্রাইটেরিয়াতে দেখেছি কোন কোন সাইনোভিয়াল জয়েন্টে জয়েন্ট কেভিটিটা দুইটা আর্টিকুলার ডিস্ক দিয়ে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করা থাকে। যেমন একটা এক্সাম্পল হলো এই যে এখানে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এজন্য এটাকে বলা হয়
এটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট। আর নর্মাল সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট আমরা ফ্লেকশন এক্সটেনশন বলি, এখানে আবার মুভমেন্ট গুলো অন্য নামে হচ্ছে প্রোট্রাকশন রিট্রাকশন। ঠিক আছে, তাহলে এই আর্টিকুলার ডিস্কটা হলো একটা ফাইব্রো কার্টিলেজ। এই ফাইব্রো কার্টিলেজ দিয়ে ক্যাভিটিটা দুইটা কম্পার্টমেন্টে ভাগ করা থাকে। আচ্ছা, ম্যান্ডিবলটা কোন কার্টিলেজ থেকে আসে? মিকেলস কার্টিলেজ। কোন আর্টস থেকে ডেভেলপ করবে? ফার্স্ট আর্টস থেকে। আচ্ছা, তাইলে আর্টস ডেরিভেটিভস গুলা খুব ইম্পর্টেন্ট। আর্টস ডেরিভেটিভস অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করবে ভাইভাতে, রিটেনে আসবে। তাহলে আর্টস ডেরিভেটিভস গুলো প্রত্যেকটার নাম মুখস্থ রাখতে হবে। আর হেড নেকের বোনস গুলোর আচ্ছা, এবার তাহলে খুব ইম্পর্টেন্ট একটা ভিসেরা, সেটা হলো টাং। আমরা আগে তাইলে একটু মাউথ থেকে আসি। মাউথটাকে আমরা কিভাবে ভাগ করি? দুইটা পোর্শনে ভাগ করি, বলো দেখি। ভেস্টিবিউল, ওরাল ক্যাভিটি, প্রপার। হ্যাঁ, তাহলে একটা স্মল এক্সটার্নাল পোর্শন থাকে আর একটা লার্জার ইন্টারনাল পোর্শন। স্মল এক্সটার্নাল পোর্শনটাকে আমরা ভেস্টিবুল বলি, পিছনেরটাকে আমরা বলি অরাল ক্যাভিটি প্রপার। ভেস্টিবুলটা হচ্ছে ক্লেফট বিটুইন লিপ এন্ড চিক এক্সটার্নালি। তাহলে বাইরের দিকে এই যে লিপ থাকতেছে আর হলো চিক, আর ভিতরের দিকে হলো টিথ এন্ড গাম। তাহলে মাঝখানের যে ক্লেফট সেটাই হলো ভেস্টিবুল। The floor of the vestibule is formed by the mucous membrane. Roof আর ফ্লোমটা ফর্ম করতেছে mucous membrane দিয়ে। Lateral wall of the vestibule receive the opening of the parotid duct on summit of the papilla opposite the crown of upper second molar tooth. তাহলে লেটারাল ওয়ালে এসে ওপেন করতেছে, এই যে এখানে যে সেকেন্ড মোলার টুথ, এই জায়গায় এসে ওপেন করে প্যারোটিড ডাক্ট। তাহলে প্যারোটিড ডাক্ট অনেক সময় তোমাদের ইয়েতে আঁকতে দেয়, অস্পিতে অবশ্যই হেডনেক থেকে একটা সারফেস মার্কিং থাকবে। তাহলে প্যারোটিড ডাক্ট যখন আঁকবা জিজ্ঞেস করবে কোথায় ওপেন করে, তার প্যারোটিড ডাক্টটা ওপেন করতেছে ভেস্টিবুল ক্রাউন, তোমার ভেস্টিবুল অফ দ্য সেকেন্ড মোলার টুথ, সরি ভেস্টিবুল অফ মাউথ অপোজিট দ্য ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টুথ। মনে থাকবে? জি ম্যাম। জি ম্যাম। ওরাল ক্যাভিটি প্রপার। ওরাল ক্যাভিটি প্রপার আমরা এই জায়গাটাকে বলা হচ্ছে ওরাল ক্যাভিটি প্রপার। ইন ফ্রন্ট এবং অন ইচ সাইডে থাকে অ্যালভিলার আর্চেস অফ বোথ জ। এটা ভিতর দিকে যদি আমরা দেখি তাহলে এই জটা থাকতেছে বাইরের দিকে এবং কমিউনিকেট উইথ দ্য ওরোফেরিংস থ্রু দ্য ওরোফেরিঞ্জিয়াল ইসমাস। পিছন দিকে ওরোফেরিংস এর সাথে কন্টিনিউশন থাকে ওরোফেরিঞ্জিয়াল ইসমাস দিয়ে। রুফ ইজ ফর্ম বাই দ্য হার্ট প্যালেট। এই যে উপরের দিকে হার্ট প্যালেট দিয়ে ফর্ম হচ্ছে। ফ্লোর লার্জলি অকুপাইড বাই দ্য টাং। তাহলে এটা হচ্ছে ফ্লোরটা ফর্ম করতেছে টাং। দা প্যালেট, প্যালেট কি দিয়ে ফর্ম হয়? দুইটা প্যালেট আছে, একটা হলো হার্ড প্যালেট আর পিছন দিকে থাকে সফট প্যালেট। হাউ হার্ড প্যালেট ইজ ফর্ম, এটা তোমাদের জিজ্ঞেস করবে, ভাইভাতে রিটেনে আসে, অস্পিতেও দিতে পারে। মনে আছে? বলো দেখি। ম্যাম হার্ট ম্যাক্সিলা। প্যালেটের বলো, মেক্সিলা দিয়ে পুরাটা হবে না, আরেকটা বোনস আসবে। প্যালেটেন বোন লাগবে ম্যাম আরেক। তাহলে হরাইজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন। এটা হলো হার্ট প্যালেট। হার্ট প্যালেটটা ফর্ম হচ্ছে anterior 2/3 হচ্ছে তোমার প্যালাটাইন প্রসেস অফ মেক্সিলা, এটা হলো প্যালাটাইন প্রসেস অফ মেক্সিলা। আর পিছন দিকে হলো হরাইজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন, এটা হলো প্যালাটাইন বোন। তাহলে anterior 2/3 হলো প্যালাটাইন প্রসেস অফ মেক্সিলা, posterior 1/3 হরাইজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন। তাহলে এটা হলো হার্ট প্যালেট। The palate intervene between the roof of the mouth and floor of the nasal cavity. Palate consists of two parts: hard palate in anterior 2/3 and soft palate in the posterior 1/3. Hard palate is formed by the anterior 2/3 is palatine process of maxilla and horizontal plate of the palatine bone behind. Upper surface of the bony palate is covered by ciliated columnar epithelium of the nasal cavity. তাহলে hard palate দুইটা ক্যাভিটির বাউন্ডারি ফর্ম করে। It forms the floor of the nasal cavity and roof of the মাউথ ক্যাভিটি বা অরাল ক্যাভিটি। তাহলে যেহেতু নেজাল ক্যাভিটির ফ্লোর ফর্ম করে, তাহলে তার আপার সারফেস ইজ কাভার্ড বাই দ্য সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, and lower surface is lined by non-keratinized stratified squamous epithelium. ঠিক আছে? হার্ট প্যালেটের আপার সারফেস যেটা ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি ফর্ম করে, ওই সারফেসের লাইনিং হলো সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এবং যেটা রুফ অফ দ্য অরাল ক্যাভিটি ফর্ম করে সেই সারফেসের লাইনিং হলো নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম।
Subpalate. It is a mucus-covered fibromusculoglandular curtain which hangs from the posterior margin of the hard palate. Anterior third is fibrous, middle third is muscular, posterior third is glandular. Movement of the subpalate helps in deglutition and speech. The lower border of the subpalate presents a conical projection uvula. এই জায়গাটাকে বলা হচ্ছে uvula. Subpalate কি দিয়ে তৈরি হয় বলো দেখি? ম্যাম ফাইভ মাসেল দ্বারা গঠিত হয় ম্যাম। আর কি শুধু কি মাসল আর কিছু নাই? Palatine aponeurosis, 5 pair of palatine muscles, nerve and vessels আর হলো palatine gland. মাসেল গুলা খুব ইম্পর্টেন্ট, মাসেলের নাম অবশ্যই জিজ্ঞেস করবে। Mucosa of the subpalate is lined by non-keratinized stratified squamous epithelium except the upper part of the posterior surface close to the floor of the nasal cavity lined by ciliated columnar epithelium. Muscles of subpalate are levator billi palatini, tensor billi palatini, musculus ubili, palatopharyngeus and palatoglossus. তাহলে এই পাঁচটা পেয়ারের নাম মনে রাখতেই হবে, ঠিক আছে? নার্ভ সাপ্লাইটা বলতে পারবা? বলো দেখি। ম্যাম এটা দিবে ম্যাম হচ্ছে ম্যাম ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভের সাপ্লাই দিবে ম্যাম। এক্সেপ্ট থাকবে ম্যাম হচ্ছে ম্যাম এই যে ম্যাম টেনসর বেলি Tensor, প্যালাটিনি ম্যাম, বেলি ওটা কে প্যালাটিনি ওটা কে দিবে? which is supplied by mandibular division of trigeminal nerve. আচ্ছা, তাহলে যেহেতু এটা ফার্স্ট আর সেকেন্ড ডেভেলপ করে সেজন্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল, আর বাকিগুলো হচ্ছে ক্রেনিয়াল পার্ট অফ দা অ্যাক্সেসরি নার্ভ সাপ্লাই দিবে। এটার নার্ভ সাপ্লাই খুব ইম্পর্টেন্ট, রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, আসবে তোমাদের রিটেন পরীক্ষাতে, এটা মনে রাখতে হবে। এবার আসো টাং। অ্যাটেক থেকে ভিসেরা ধরালে টাংটা অবশ্যই ধরাবে। টাঙের সাথে আরো কিছু ভিসেরা অ্যাড করা আছে, আমাদের যে ভিসেরা আছে ওখানে তোমাদের প্রত্যেকটা ভিসেরা আলাদা করে আইডেন্টিফাই করতে বলবে, তাহলে প্রত্যেকটা ভিসেরার নামগুলো তোমরা দেখে দেখে ইয়ে করবা, মনে রাখবা। আর এই পোর্শনটাকে বলা হচ্ছে টাং। টাং ইজ এ সলিড কনিক্যাল মাসকুলার অর্গান কাভার্ড বাই মিউকাস মেমব্রেন। প্রেজেন্টিং পার্ট হলো সামনের দিকে, এটা হলো টিপ অর অ্যাপেক্স অফ দ্য টাং, তারপরে এটা হলো রুট, এই অংশটাকে বলা হচ্ছে রুট, তারপরে বডি আর হলো টিপ। বডির সারফেস বর্ডার হলো এই সারফেসটাকে বলা হয় ডরসাল সারফেস, নিচের দিকে সারফেসকে বলা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, আর দুইটা লেটারাল মার্জিন, এই মার্জিন দুইটাকে বলা হয় লেটারাল মার্জিন, ঠিক আছে? ডরসাল সারফেস ইজ ডিভাইডেড বাই ভি শেপ সালকাস টার্মিনালিস, এই যে এটাকে বলা হচ্ছে ভি শেপ সালকাস টার্মিনালিস। অ্যান্টেরিয়র 2/3 or oral part, posterior 1/3 or pharyngeal part. There is a central depression called foramen cecum which indicate rudiment of the thyroglossal duct. তাহলে এটা জিজ্ঞেস করে foramen cecum কি ইন্ডিকেট করে? rudiment of the thyroglossal duct, এখান থেকে thyroglossal ductটা ডেভেলপ করে। ডরসাল সারফেস প্রেজেন্টস নাম্বার অফ পেপিলা। ডরসাল সারফেসটা রাফ কেন জিজ্ঞেস করে, তাহলে ইট প্রেজেন্টস পেপিলা। কি কি পেপিলা আছে? পেপিলার ডেফিনেশন তাহলে জানতে হবে। হোয়াট ইজ পেপিলা? ভুলে গেছো? পেপিলা ইজ এ প্রজেকশন অফ লেমিনা Mucosal projection. Mucosal না, প্রজেকশন অফ লেমিনা প্রোপ্রিয়া কাভার্ড বাই মিউকোসা, ঠিক আছে? তাহলে লেমিনা প্রোপ্রিয়া প্রজেকশন যেটা মিউকোসা দিয়ে কভার করা থাকে, ঠিক আছে? পেপিলা 4 টাইপ, এই নামগুলা জানতে হবে এবং কোনটা কোন পেপিলা তোমাদেরকে ভিসেরাতে দেখাতে হবে। তাহলে দেখো এখানে যে ভি শেপ সালকাস টার্মিনালিস ছিল তার পাশে যে বড় বড় পেপিলা এগুলাকে বলা হচ্ছে ভেলেট পেপিলা বা সার্কামভেলেট পেপিলা, ঠিক আছে? তারপরে এখানে কিছু পেপিলা থাকে যেটাকে বলে ফোলিয়েট পেপিলা, ঠিক আছে? এই যে মার্জিন অফ দা টাং পিছনের দিকে, তাহলে এটা হলো ফোলিয়েট পেপিলা। আর এখানে তোমার যে ছোট ছোট পুরা সারফেস জুড়ে থাকে এগুলাকে বলা হয় ফিলিফর্ম পেপিলা, ঠিক আছে? ছোট ছোট যে ইয়েতে তোমার পুরাটা টাং জুড়ে যে প্রজেকশন দেখা যায় এগুলাকে বলা হয় ফিলিফর্ম পেপিলা। আর এখানে কিছু সাইড দিয়ে সামনের দিকে থাকে ফাঙ্গিফর্ম পেপিলা, ঠিক আছে? Halate papilla are 8 to 12 in number, located in front and parallel to the V-shaped sulcus terminalis. Fungiform papilla situated side and tip of the tongue. Folate papilla located margin of the tongue in front of the sulcus terminalis. এই জায়গায়, ঠিক আছে? Filiform papilla are numerous, tiny
conical projection located entire dorsal surface of the anterior two-third of the tongue. তাহলে এই যে ছোট ছোট যতগুলো প্রজেকশন দেখা যায় সবগুলো ফিলিফর্ম পেপিলা। টেস্ট বাড, এটা জিজ্ঞেস করবে। টেস্ট বাড আর কম্পোজড অফ মডিফাইড epithelial cells arranged as spherical masses within the epithelium covering the tongue. Inferior surface of the soft palate, palatoglossal arches, posterior surface of epiglottis and posterior wall of the oropharynx. এই জায়গাগুলোতে আমরা টেস্ট বাড পাবো। Taste bud numerous in palate papilla, also present in foliate and fungiform papilla. In filiform papilla, they are devoid of taste bud. তাহলে filiform ছাড়া বাকি যে পেপিলা আছে সবগুলাতে থাকবে হচ্ছে টেস্ট বাড, বেশি থাকে সার্কামভ্যালেট পেপিলাতে। টেস্ট বাড হলো টেস্ট সেন্সেশনের যে রিসেপ্টর সেগুলো হলো টেস্ট বাড। In the posterior one-third of the tongue contain numerous lymphatic follicle called lingual tonsil. তাহলে posterior one-third টা রাফ কেন? Due to presence of lingual tonsil. এগুলা হলো lingual tonsil. Inferior surface connected to the floor of the mouth by median fold called frenulum lingui. এটা জিজ্ঞেস করে inferior যে সারফেস সেটা floor of the mouth এর সাথে কানেক্টেড থাকে by frenulum দিয়ে, frenulum lingui. Root of the tongue formed by the genioglossus muscle. এই যে এই অংশটা ফর্ম হচ্ছে genioglossus muscle. Main bulk of the tongue is formed by the genioglossus muscle. Muscles of tongue, এটা খুব ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করবেই। Muscles of tongue consist of two type, একটা হলো extrinsic muscle আর একটা হলো intrinsic muscle. Extrinsic এর কাজ হলো it alter the position of tongue, intrinsic muscle alter the shape of the tongue. যদি ভুলে যেয়ে থাকো আবার তোমাদের এগুলো মুখস্থ করতে হবে। নামগুলো মনে আছে? জি ম্যাম। বলো, লেখা আছে, দেখে দেখে বলো। Genioglossus, hyoglossus, chondroglossus, styloglossus, palatoglossus. এখন তোমরা কথা বলবে বেশি, আমরা বলবো কম করে। আগে আমরা বেশি বলেছি, এখন তোমরা বেশি বলবে। তাহলে কি কি পড়েছো তোমরা সেগুলো বলো, মাসেলের নামগুলো বলো, এটা পরীক্ষা ধরবে, ভাইপাতে জিজ্ঞেস করবেই। নার্ভ সাপ্লাই আর হলো মাসেলের নাম, এই দুইটা প্রশ্ন সবার জন্য কমন। ইন্ট্রিনসিক মাসেল গুলো আমরা ডিরেকশন দেখি চিনি, যেগুলো হলো সুপিরিয়র ইনফিরিয়র লংগিটিউডিনাল, ট্রান্সভার্স আর হলো ভার্টিক্যালিস লিঙ্গুই। তাহলে এক্সট্রিনসিক এর কাজ হলো পজিশন, অল্টার দ্য পজিশন অফ টাং, ইন্ট্রিনসিক গুলো হচ্ছে অল্টার দ্য শেপ অফ দ্য টাং। এখানে টাং এর বিভিন্ন জায়গায় আমরা কিছু টেস্ট সেন্সেশন করি, যেটা হচ্ছে একদম পোস্টেরিয়র ওয়ান থার্ডে হলো বিটার সেন্সেশন, সাওয়ারটা হলো সাইড অফ দ্য টাং, সাওয়ার এন্ড সল্টি, আর টিপ অফ দ্য টাং এ হলো সুইট। খুব ইম্পর্টেন্ট নার্ভ সাপ্লাই অফ টাং, এটা হচ্ছে টাং থেকে যদি একটা রিটেন কোয়েশ্চেন আসে এটাই আসবে, নার্ভ সাপ্লাই অফ দ্য টাং। আর হলো ডেভেলপমেন্ট, দুইটা একসাথে আসে। মনে আছে কারো নার্ভ সাপ্লাই? Ma'am, all the extrinsic and intrinsic muscle except parataglossal supplied by hypoglossal nerve. আচ্ছা, এটা হলো মোটর সাপ্লাই। All muscles of the tongue supplied by hypoglossal except the palatoglossal which is supplied by cranial root of accessory, কারণ palatoglossal এটা muscles of the subpalate। সেন্সরি সাপ্লাই বলো। Ma'am, anterior two-third হচ্ছে general sensation lingual nerve আর special sensation হচ্ছে chorda tympani। হ্যাঁ, posterior one third both general and special sensation by glossopharyngeal nerve, আর Glossopharyngeal nerve. most posterior part is internal laryngeal, it is the division of vagus nerve, vagus nerve এর division, তাহলে most posterior Vagus part is nerve. vagus। আচ্ছা, ডেভেলপমেন্ট, অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট অনুযায়ী যদি বলতে বলে তাহলে anterior two third develop from the first arch, it is supplied by the lingual nerve mandibular division. Posterior one third from third arch, it is supplied by glossopharyngeal nerve, কারণ glossopharyngeal হলো থার্ড আর্চের নার্ভ। আর মোস্ট পোস্টেরিয়র পার্টটা হলো ফোর্থ আর্চ থেকে আসে, ফোর্থ আর্চের নার্ভ হলো ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ, ডিভিশন অফ দ্য ভেগাস নার্ভ। ঠিক আছে, তাহলে যদি আসে নার্ভ সাপ্লাই অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, তাহলে এই যে ডেভেলপমেন্টটা লিখতে হবে। আর মাসেল হলো মাসেলস আর ডেভেলপ ফ্রম দ্য অক্সিপিটাল মায়োটোম। ঠিক আছে, অক্সিপিটাল মায়োটোম থেকে আসবে। আর প্রত্যেকটা
পার্ট হলো anterior 2/3 ফার্স্ট আর্চ, posterior 1/3 থার্ড আর্চ এবং মোস্ট posterior পার্ট ফ্রম ফোর্থ আর্চ। তাহলে এইভাবে ডেভেলপমেন্ট লিখে তারপরে নার্ভ সাপ্লাইটা লিখতে হবে। তাহলে আমি আশা করি তোমরা টাংটা আজকে রাতে পড়বে, যারা ভুলে গিয়েছো তারা আবার একটু পরে মনে করার চেষ্টা করবে, যাদের মনে আছে তো ভালো। আর রিটেন কোয়েশন যেটা আছে, রিটেন কোয়েশনের আজকে রাতে রিটেন কোশ্চেনগুলো সলভ করে ফেলো, সাথে ছবিগুলো এঁকে ফেলবা, ঠিক আছে? হিস্টোলজি ছবি কি তোমরা আঁকতেছো? ম্যাম কমপ্লিট হয়ে গেছে। না, হিস্টোলজি প্র্যাকটিক্যাল খাতা না, পরীক্ষার জন্য। এখন তোমাদের যেহেতু অনেক লেট করে রিটেন পরীক্ষা হচ্ছে, মনে হচ্ছে রিটেনের কিছুদিন পরেই তোমাদের অস্থি ভাইবা হয়ে যাবে। সেজন্য তোমাদের রিটেন ভাইবা একসাথেই তোমরা প্রিপারেশন নিয়ে রাখো। এখন তোমাদের হাতে অনেক সময়, যে টাইমটা তোমাদের অবসর সময় থাকবে সেই টাইমটাতে বসে বসে তোমরা হিস্টোলজি ছবিগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে তোমাদের লাকি স্লাইডের জন্য সুবিধা হবে। লাকি স্লাইডে 20 মার্ক থাকে, 20-এর মধ্যে 18 তোমরা ইজিলি পেতে পারো যদি একদম টু দা পয়েন্ট আনসার করো আর ছবিটা সুন্দর করে লিখতে পারো, ঠিক আছে? ওখান থেকে ভাইবা কোয়েশন খুবই কম হয়। তোমাদের যে নর্মাল যে প্রশ্ন ওগুলোই ভাইবাতে ধরে, লাকি স্লাইডের ভাইবাতে। সেজন্য ছবিটা ভালো করে আঁকবে আর একটা শর্ট ডেসক্রিপশন ভালো করে এখনই তোমরা গুছাই